প্রত্যেকটা দিন সূর্য ওঠার সাথে সাথে সেই দিনের এক নতুন গল্প শুরু হয়। আমাদের জীবনটাও ঠিক এক একটা গল্প, তবে এই গল্পগুলো সবসময় যে হ্যাপি এন্ডিং হবে তার কোনো মানে নেই। জীবনের প্রত্যেকটা পদক্ষেপে আমরা ধাপে ধাপে শিখি কিভাবে জীবনের সাথে লড়াই করে বাঁচতে হয়। এখনকার দিনে সময় বুঝি আমাদের একটু তাড়াতাড়ি ম্যাচিওর করে দেয়। সারাদিনের এই দৌড় ব্যস্ততার জীবনে কখন যে সকাল হচ্ছে আর কখন যে রাত হচ্ছে বুঝেই উঠতে পারা বড় দায়। হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। আজ শনিবার, সপ্তাহের এই ধৈর্যাপের প্রায় শেষ দিন। তো চলে এসেছি অফিস, ভাবলাম আজকে সারাদিনের এই বিজি শিডিউলটা তোমাদের সাথে শেয়ার করি। দিনটা কফি দিয়ে শুরু না করলে হয় না। তো আজকে অনেক কাজ ছিল, ব্যাস তোমাদের সাথে শেয়ার করার জন্য এক ফাঁক একটু ভিডিও করে নিলাম। হ্যাঁ জানি এই ভিডিও দেখে অনেকেই বলবে অফিসে এসে এই সব করে, নিয়ে কাজ করে না। হ্যাঁ গো, তোমাদের মতো হতে পারলাম আর কোথায়। তবে বিশ্বাস করো, তাতে আমার একটুও আক্ষেপ নেই। অবশেষে কাজ শেষ করে বাড়ির পথে রওনা দিলাম। কাল রবিবার, একটু স্বস্তি। তবে তোমরা যারা আমার ব্লগ দেখো তারা জানো রবিবারের দিনগুলো আমি বাড়িতে একটু বেশি ব্যস্ত থাকি। ব্যাস চলে এসেছি। আরে দাঁড়াও, আমি পলতায় থাকি না, এসেছি আমার ছোটবেলার স্কুল কলেজ সবসময় একসঙ্গে কাটিয়ে আসা আমার বান্ধবীর বাড়ি, মানে ও শ্বশুর বাড়ি। আজ ওদের বাড়ি 3 বছরের কার্তিক পুজো, তাই আমি এসেছি প্রসাদ খেতে। আরেক বান্ধবীকেও নিয়ে এসেছি, একে তো তোমরা সবাই চেনো। তোমরা লাল শাড়িতে যাকে দেখলে একদম গিন্নি সেজে দাঁড়িয়ে আছে, সেই আমার বান্ধবী। আর এই হচ্ছে আমার বান্ধবীর 1 বছরের কন্যা মোমো, এখনো আমাদের সবার চোখের। তবে আমরা এখন এতটাই ব্যস্ত থাকি, একে অপরের সাথে দেখাও হয় না তেমন, তাই ও এখনো আমাদেরকে সেভাবে চিনে উঠতে পারে। আর এখানে আমরা বান্ধবীরা মিলে আড্ডা দিচ্ছিলাম। আর এই হলো আমার বান্ধবীর মা কাকিমা। একটা সময় আমরা কত একসাথে আড্ডা মেরেছি, খেয়েছি। কাকিমা আমাদের একদম বান্ধবী। কাকিমা নিজের হাতে নাড়ু বানিয়েছিল, সেটাই খাচ্ছিলাম, খুব ভালো হয়েছিল। আর এই হলো আমার বান্ধবীর কর্তা মশাই। একটু আমরা ইয়ার্কি করছিলাম। আর এখানে কাকিমা কি বলছে শোনো, আমাকে ভিডিওতে নে, ফেমাস হবি। এরপর আমরা খেতে বসে পড়লাম। আসলে অনেক রাতও তো হচ্ছিল, অনেক সকালে বেরিয়েছি, তাই খুব টায়ার্ড ছিলাম। আর ম্যাডামের সময় নেই আমাদেরকে টাইম দেওয়ার, অনেক ব্যস্ত। দেখো সামনে এসে দাঁড়িয়েও আমাদের দিকে তাকানোর সময় নেই, গিন্নি বলে কথা। ছোটবেলার স্কুল থেকে শুরু করে কলেজ, তারপরে ইউনিভার্সিটি, সময়গুলো সত্যি একদম গোল্ডেন টাইম বলে না, সেটা ছিল আমাদের। আর এখন সেই দিন কোথায়। আর এখানে দেখো আমাদের মোমো সোনা মাসিদের দেখতে এসেছে, মাসিরা ঠিকঠাক করে খাচ্ছে কিনা। বড্ড খ্যান করছিল, হয়তো ওর ঘুম পেয়েছিল। তো কার্তিক পুজোর প্রসাদ দিয়ে খাওয়া দাওয়াটা শুরু করলাম। চলো তোমাদের কার্তিক পুজোর মেনুটা শেয়ার করে ফেলি। তো প্রথমেই পাতে পড়ে গেছিল পনির কচুম্বা, খুব টেস্টি হয়েছিল খেতে। এরপরে পড়ে গেছিল হচ্ছে ডাল পুরি আর সঙ্গে চানা মশলা। আমরা বারবার বলছিলাম রান্না খুব ভালো হয়েছে। আর এরপরে পড়ে গেল ঝুরঝুরে পোলাওটাও অসাধারণ হয়েছিল খেতে, সঙ্গে স্টাফ আলুর দম। তো আমরা কাকুকে বলছিলাম, কাকু একবারে 2টো আলু দিয়ে যাও, আমরা আলু খেতে বড্ড ভালোবাসি। আর আমার বান্ধবীরা আমরা এখানে সবাই মিলে খাওয়া দাওয়া করছিলাম, আমাদেরকে ভিডিও করে দিচ্ছিল। তো খাওয়া দাওয়া সেরে আড্ডা মেরে চলে এসেছি আমরা এবার বাড়ি ফিরতে। দেখো পলতা স্টেশন পুরো ফাঁকা, একটাও ট্রেন নেই। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে ট্রেন আসলো। চলো এবার বাড়ি ফেরা যাক। তো ভিডিও শুরুতেই তোমাদেরকে যেমন বললাম, দেখো আরেকটা দিন ব্যস্ততার মধ্যে সারাদিন কিভাবে আবার কেটে গেল। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে আমাকে অবশ্যই জানিও। তোমাদের ভালোবাসা আমার এখন একান্তই কাম্য। তোমরা সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।